তুই মায়ের গর্ভে যখন ছিলি, দুঃখিনী মায়ের গর্ভে, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়া দিছে। হাইরে হারাম খোর বান্দারা, শোন রে হারাম খোর বান্দারা। আরে অনেক আলেমরাও জর্দা খায়, তো অনেক আমি কই ওরে বাবা তুই তো বিড়ির মধ্যে আর জর্দার মধ্যে বেশি পার্থক্য নাই, আরো বেশি খালি তুই জোরে কন ঠিক কিনা, এই মুখের মধ্যে এগুলো দিস না। কারণ হলো এই জন্য যদি কয় হুজুরিটা মুবা, আবার কয় হুজুরিটা মাকরু, ওরে মাসলা শোন বাবা, অধিক পরিমাণ মাকরু সেবন করলে হয় সগীরা গুনাহ, সগীরা গুনাহ ছোট করে দেখলে হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী হবে জাহান্নামী, জাহান্নামী। এই মাসালা যদি দিই বাংলাদেশে অনেক আলেম ধরা পড়ে যাবে। এত হানিক জর্দা না হলে ওদের পেটই চলে না। এখন ওয়াজ করব কেমনে বুঝি আসে না, জোরে কন ঠিক কিনা। ও যুবক দিলের কান্ডা লাগা, শোন এ মুসলমান, কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরের পাশে বাড়ি যায় একটা গরু বানবেন, গরু বাঁধিয়া খাবার দিবেন, দূরে দাঁড়ায়া থাকবেন, দেখবেন রশি ছিঁড়াছিঁড়ি করে, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, গরুটা শুধু টালুমালু তাকাবে। একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই কবরে আযাব। ওই নুমান ফেরেশতা যখন এমন ভাবে গর্জন মারবে, এই প্রান্ত থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে, সমস্ত প্রাণীরা বুঝতে পারবে, এক মানুষ আর দানব বুঝতে পারবে না। বান্দারে মারিয়া মারিয়া জোর করিয়া তোর আমলনামাটা লেখানো হবে, লেখা যাইবার বান্দা তোর গলার ভিতরে লটকা দেয়া বলবে গুড বাই, বিদায়, একটু পরে আসবে কবরে মানকার নেকির, তোরে ফয়সালা দিব জান্নাতি কি জাহান্নামী। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বি কারীম আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই, দাদা জিন্দা, নাতি নাই। ও আমার আল্লাহ, কখন যেন আজরাইল এসে যাবে রে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। ওই আবু তালেবের মতো আল্লাহ চিরদিনই